অভির জ্ঞান ফেরে। যন্ত্রণায় ব্যথায় আস্তে আস্তে সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ক্লান্ত শরীরে। লাইব্রেরি থেকে এই বইটা তুললাম, আজকে রাতে পড়ব। তুই যা বইয়ের পোকা, বই পড়তে ভালোবাসিস বল? ভালো লাগে, বিশেষ করে রহস্য, অ্যাডভেঞ্চার, ভূতের গল্পের বই পড়তে। আরে লাইব্রেরিতে একদম পেছনের দিকের একটা তাকেই বইটা পেলাম। ভীষণ অযত্নে পড়েছিল। বইয়ের ওপরগুলো দেখ কেমন ধুলো জমে আছে, তাই নিয়ে চলে এলাম। ধুর, ভুল করলাম বইটা এনে। এর ভেতরে কিছুই তো লেখা নেই, কি অদ্ভুত। যাই দেখি কিছু তৈরি করে খাই। এই যা, উফ, হাতটা কেটে গেল। টেবিলে ব্যান্ডেজ আছে না? এ হে, বইয়ের উপরে রক্ত পড়ে গেল। থাক, বইটা কি যে অদ্ভুত, কিছুই লেখা নেই। কি ব্যাপার? একটু আগে দেখলাম যে বইতে কিছুই লেখা নেই, এর ভেতরেও তো দেখছি অনেক কিছুই লেখা। বাপরে বাপ, এ তো চোখে পড়েনি আগে। ডাক্তারবাবু, আমাকে আবারও ঘুমের ওষুধ দেবেন। দেখো অভি, এভাবে সবসময় ঘুমের ওষুধ দেওয়াটা সম্ভব নয়। তোমার অসুবিধাটা কি আমাকে বলতে পারো, যদি আমি কোনো সমাধান করতে পারি এটার। এর কোনো সমাধান নেই ডাক্তারবাবু। পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো সমাধান হয় না, বুঝেছো? অন্য একদিন বলবো, আজকে রাত হয়ে গেল। আপনি এবার বাড়ি যাবেন তো? আমি আসি ডাক্তারবাবু, পরে বলা যাবে খন। আরে আরে বলে যাও, না বললে আমি বুঝবো কি করে? চাপ বাবা, চলে গেল। ঘড়িতে 12টা বাজার সাথে সাথেই অভি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। দরজা খুলে দ্রুত গতিতে বেরিয়ে যায় ঘরের বাইরে। হা হা, আজ ফিরতে অনেকটা রাত হয়ে গেল। গ্রামে যা আতঙ্ক ছড়িয়েছে, কি জানি কি বিপদ নেমে পড়ল। এ বাবা, এটা কি? তাহলে এই সবাইকে মারছে। গ্রামবাসীদের জানাতে হবে, পালাই। লোকটা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটাকে ধরে ফেলে সেই নেকড়ে মানব। তারপর তাকে ছিঁড়ে আছড়ে খেয়ে ফেলে। দূরের পাহাড়ের জঙ্গল থেকে অদ্ভুত এক চিৎকার ভেসে আসে। আশেপাশের গ্রামে সকলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আরে অভি, দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, বসো। কোনো পেশেন্ট নেই তো ডাক্তারবাবু? আরে না না, কেউ নেই, তুমি এসো। এ কি অবস্থা? তোমার গোটা শরীরে এরকম আঁচড়ের দাগ কেন? বসো বসো বসো। অভি চেয়ারে বসে পড়ে। ডাক্তারবাবু, একটা ব্যথার ওষুধ দিন। খুব ব্যথা ডাক্তারবাবু, খুব ব্যথা। এসব হলো কি করে? আচ্ছা, তোমার উপর কি কোনো জন্তু আক্রমণ করেছিল? পার্বত্য এই গ্রামে এসব কি হচ্ছে? গ্রাম থেকে লোক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে,
তারপর তাদের কাটা ছেঁড়া দেহ পাওয়া যাচ্ছে জঙ্গলের ভেতরে। কোনো হিংস্র পশু বেরিয়েছে, কিন্তু বন দপ্তর তো কোনো পশুকে ধরতে পারছে না। তুমি জানো অভি, আমার বাবা মার ছোটবেলা এখানেই কেটেছে, এমনকি আমার ছোটবেলাও এখানেই কেটেছে। কোনোদিন শুনিনি তাদের মুখে এ পার্বত্য অঞ্চলে কোনো হিংস্র পশুর বসবাস আছে বলে। তবে ইদানিং কিভাবে যেন হিংস্র পশুর আনাগোনা বেড়েই গেছে। অভি অন্যমনস্কভাবে শুধু শুনে গেল। তোমাকে কি কোনো হিংস্র পশুতে আক্রমণ করেছিল? হ্যাঁ, কি কি বলছেন? না 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 না, কেউ আক্রমণ করেনি, কোনো হিংস্র পশু নয়। তাহলে শরীরে এই রকম আঘাতের চিহ্ন কি করে এলো? একটা কথা বলবো, আপনি বিশ্বাস করবেন? হ্যাঁ, বলো না। আমি যেটা বলছি সেটা সত্যি ডাক্তারবাবু, আপনাকে প্রথম থেকেই বলি। আমি একটা লাইব্রেরিতে পুরনো বই পেয়েছিলাম। সেই বইটা প্রথম দিন খুলতে কিছু দেখতে পাইনি, মানে বইয়ের পেজ ছিল সাদা, কিন্তু হঠাৎ আমার হাত কেটে যাওয়াতে কয়েক ফোঁটা রক্ত ওই বইটার উপরে পড়ে। তারপর থেকে হঠাৎ বইয়ের মধ্যে কতগুলো লেখা ফুটে ওঠে। ডাক্তারবাবু একটু হেসে বলল, অভি, আমার না বয়সটা 40, তুমি আমাকে বোকা বানাচ্ছ এই বয়সে? আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, কেউ বিশ্বাস করবে না, তাই আমি কাউকে বলিনি। কিন্তু আমার সাথে যেটা হচ্ছে তার সাথে জঙ্গলের কি জঙ্গলের? জঙ্গলের ওই আধখাওয়া দেহগুলোর সম্পর্ক আছে। কি? কিভাবে? আপনি তো শুনতেই চাইছেন না, বিশ্বাসও করতে চাইছেন না। আরে না না, তুমি বলো না, আমি শুনছি। প্রত্যেক পূর্ণিমার রাতে আমি একটা অদ্ভুত জন্তুতে পরিণত হই। তুমি আমার সাথে মজা করছো অভি? না না, মজা করব কেন? আমি পূর্ণিমার দিনে আগে আপনার কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে যাই, দেখুন। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু এতে প্রমাণ কি হয়? যাতে আমি না ঘুমের ঘোরে অন্য কোথাও চলে যেতে পারি তাই, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। কোনো না কোনো ভাবে আমি বাড়ির বাইরে বেরিয়ে পড়ি। আচ্ছা, ঠিক আছে, তারপর? আপনাকে বললাম না, আমি একটা বই পেয়েছিলাম। অদ্ভুত সেই বইটা আমি দুদিনের মধ্যেই পড়া শেষ করি। সেই বইটাতে নেকড়ে মানবদেহের সম্পর্কে লেখা আছে। বইটা পড়ার পর থেকে আমি একটা অদ্ভুত রকমের শক্তি অনুভব করি। খুব দ্রুত আমি অনেক কঠিন কাজ করে ফেলি। বইটা পড়ার 5 দিন পর ছিল পূর্ণিমার রাত। সেদিন আমি জানি না আমার সাথে কি হয়েছিল, কিন্তু আমি নিজেকে গভীর বনে গাছের তলায় উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখি পরের দিন সকালে, একদম ভোরবেলা। ঘুমের মধ্যে চলাফেরার রোগ? না 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 ডাক্তারবাবু, ঘুমের মধ্যে চলাফেরা করিনি। ঘুমের মধ্যে চলতে চলতে নিশ্চয়ই আমি 20 কিলোমিটার দূরে গভীর বনে গাছের তলায় পড়ে থাকবো না। আর তাছাড়া তারপর থেকে প্রত্যেক পূর্ণিমায় এটা ঘটতে থাকে। অনেক ক্ষেত্রে আমরা স্বপ্ন দেখতে দেখতেও এসব করে ফেলি। মানে ধরো, তুমি স্বপ্ন দেখতে দেখতে হাঁটাচলা করছো। তা নয়, নিজেকে পাই উলঙ্গ অবস্থায় জঙ্গলের মাঝে, একদম ভোরের দিকে। আমি বাড়ি চলে আসি। সেদিন আমার কোনো রকম খিদে পায় না, মনে হয় পেটটা ভীষণ পরিমাণে ভার। আস্তে আস্তে আমি ভীষণ শক্তিশালী হয়ে যাচ্ছি, আর বড্ড দ্রুত একটা কাজ করে ফেলছি, যে কোনো কাজ। আমার সাথে কি হচ্ছে পূর্ণিমার রাতে তা জানার জন্য আমি একদিন একটা ফোনে ভিডিও অন করে আমার ঘরের কোণে রেখে দিই, আর আমি শুয়ে পড়ি। পরদিন আমি নিজেকে পাই দূরে পাহাড়ের জঙ্গলের মাঝে উলঙ্গ অবস্থায়। বাড়ি এসে তাড়াতাড়ি ফোন চেক করি, তাতে যা দেখি। কি দেখেছো?
আস্তে আস্তে আমি মানুষ থেকে একটা নেকড়েতে পরিণত হচ্ছি। এটা আবার সম্ভব নাকি? কি বলছো কি? এটাই হয়েছিল। মানুষ থেকে নেকড়ে মানুষে পরিণত হয়ে অতি দ্রুত আমি ঘর ছেড়ে বেরিয়ে যাই। আর আর কি? আমার মনে হয় আমি এই পূর্ণিমার রাতে গ্রামের লোকদের উপর হামলা করি, তাদের খেয়ে থাকি। দূর অভি, এইসব আবার হয় নাকি? এটা শুধুমাত্র তোমার কল্পনা। তুমি বই পড়তে খুব ভালোবাসো, তুমি বলেছো, তাই তুমি ওই নেকড়ে মানবের বইটা পড়ে ওই কল্পনায় ডুবে আছো। একদম পরিষ্কার। না ডাক্তারবাবু, তা নয়। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু কাউন্সিলিং এর দরকার আছে। তুমি প্রত্যেক দিন আমার কাছে আসার চেষ্টা করো। দেখবে এর পরের পূর্ণিমায় তুমি আর এরকম কিছু করবে না, ঠিক আছে? ঠিক আছে, আমি আসবো ডাক্তারবাবু। অভি চলে যায়। ডাক্তারবাবু মনে মনে হাসতে থাকে। ছেলেটা নিজেকে নেকড়ে মানব ভাবছে। পড়াশোনার চাপের জন্যই মনে হয় এটা হচ্ছে। যেমন আমি নিজেকে সুপারম্যান ভাবতাম ছোটবেলায়। অভি বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে অভি ভাবতে থাকে, আমার কি বাড়ি চলে যাওয়াটা ভালো হবে? আসলে এখানে কি একা থাকতে থাকতে এরকম করে ফেলছি নাকি? হয়তো ডাক্তারের কথাই ঠিক, আমি হয়তো সবকিছু ভাবছি। কিন্তু ফোনে ওটা কি ছিল? ভিডিও ক্লিপটা তো কোনো কল্পনা নয়। আমি যদি কাউকে ভিডিও ক্লিপটা দেখাতে পারতাম। আমি দেখার পর ওই ভিডিও ক্লিপটা ফোনের মধ্যে পাচ্ছি না। কি জানি, কিছুই বুঝতে পারছি না কি করব। বাড়ি চলে যাব, আর বাড়ির লোকেদের যদি কোনো ক্ষতি করে ফেলি? না 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 না, আমি এখানেই থাকবো। এখানে থেকেই ডাক্তারবাবুর কাছে কয়েকটা কাউন্সিলিং করিয়ে নিই, দেখা যাক কি হয়। কি অভি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজ বাদে কাল পূর্ণিমা, দেখা যাক। তবে আগের থেকে অনেকটা নিজেকে রিল্যাক্স লাগছে, বুঝলেন ডাক্তারবাবু? আশা করি ওই সমস্যা আর হবে না। তবে তোমার শরীরে এত আঁচড়ের দাগ কিভাবে লাগলো সেটা একটু সন্দেহের ব্যাপার। তার একটা সমাধান হতে পারে। যে জন্তু গ্রামের মানুষদের উপর আক্রমণ করছে, সেই হয়তো আমার উপরে আক্রমণ করছে, কিন্তু তার পেট ভর্তি থাকার জন্য আমাকে পুরোপুরি মারছে না। এই তো তুমি বুঝতে শুরু করে দিয়েছো। আর কোনো সমস্যা নেই, দেখো। আসি তাহলে ডাক্তারবাবু। অভি ঘরের ভেতরে বসে ছটফট করছে। 12টা বাজতে আর আধ ঘন্টা বাকি। উফ, খুব বড় ভুল করলাম। আমি আজকে ভীষণ অস্বস্তি বোধ করছি। ডাক্তারবাবু বলেছিল ওনার কাছে যেতে। রাত্রিবেলা যদি কোনো রকম অসুবিধা হয় আমি ওখানে যাই। কি হলো? ভয় লাগছে? ভেতরে এসো। আজকে তুমি আমার সাথে থাকো, দেখবে কোনো রকম কোনো সমস্যা হবে না, বুঝেছো? শান্ত হও, শান্ত হও। এটা তোমার মনের ভুল, এটা কিছুই না। শুধু নিজেকে একটা নেকড়ে মানব হিসেবে ইমাজিন করছো। শান্ত হও অভি। অভি বিভৎস চিৎকার করতে থাকে। আস্তে আস্তে অভি মানুষ থেকে নেকড়েতে পরিণত হয়ে যায়। ডাক্তারবাবু অবাক হয়ে বলেন, ও মাই গড, এটা সম্ভব নয়। এ আমি কি দেখছি? এটা সম্ভব নয়।
অভি অভি ডাক্তারবাবুর দিকে আস্তে আস্তে ওই নেকড়ে মানব এগোতে থাকে। ডাক্তার ভয় পিছিয়ে যায়, কিন্তু ওই নেকড়ে মানব ডাক্তারের উপরে ঝাঁপিয়ে পড়ে, কামড়ে ছিঁড়ে খেয়ে নেয় শরীরের মাংস। ডাক্তারের আর্তনাদ আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। ও মাই গড, আমি কি করলাম? কি করলাম আমি এটা? আমি কি করব? নিজেকে আমি শেষ করে দেব। হ্যাঁ, নিজেকে আমি শেষ করে দেব। ডাক্তারবাবু ঘুমের ওষুধ কোথায় যেন রাখে? এই তো টেবিলের উপরে আছে। ঘুমের সবকটা ওষুধ আমি আজ খেয়ে নেব, সব খেয়ে নেব। ঘুমের ওষুধ অভি খেতে গিয়েও খেতে পারে না, ফেলে দেয়। অভির মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। অভির সরল সাদাসিধে মুখটা আস্তে আস্তে হিংস্র মুখে পরিণত হয়ে যায়। মুখে ফুটে ওঠে একটা হিংস্র চান্তর হাসি। ডাক্তারবাবুর সেই চেম্বার ছেড়ে বেরিয়ে অভি ভোরবেলা জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়।